এই কবরের পাশে তুমি কেন কান্দো? ওই মহিলাটা দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আমি কেন কান্দি জানেননি? এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাকে দিয়া কয়, মা রে, ও মা, এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে, তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয়। এই কথা যখন শুনতে পাইছে গো, ওই মহিলাটার কান্দন বন্ধ হয়ে যায়। ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয়, হাইসা বলে, নবী গো, আমার সন্তানের কবর যদি আযাব হয় তাইলে আমি মা খুশি হইলাম। আমার নবী কয়, কারণটা কি? এর ভিতর কারণ আছে না নাই? মহিলাটারে ডাকে দিয়া কয়, মা রে, তোমার সন্তানের কবরে আযাব হয় আর তুমি খুশি হইলা, কারণ কি? ওই মহিলা কান্দে আর কয়, রাসূল আল্লাহ, নবী গো, আমিও তো চাই আমার সন্তানের কবর হোক, আযাব হোক। ও মায়ার নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না। আমার নবী কয়, মা রে, তোমার সন্তানের কবরে কি আযাব হয় তুমি জানো নি? বলে, না না না, আমি জানি না। আমার নবী কয়, মা, ও মা, ওই কবরের ভিতরে এমন আযাব হয় রে মা, তুমি তোমার সন্তান রে মাফ কইরা দাও। বলে, হুজুর, আমার সন্তান রে আমি মাফ করব না, আমারে এত কষ্ট দিছে নবী গো, নবী গো, আমি তারে মাফ করব না। আমার নবী কয়, আল্লাহ, ওই সন্তানের কবরে এমন আযাব হয়, আমারে তুমি জামিনে দেখাইলা, ওই জনম দুঃখনি মায়ের যদি না দেখাও মা বুঝবে না। আল্লাহ, তুমি তোর মায়ের ওই আযাবটা একটু দৃশ্যটা দেখাইয়া দাও, তার সন্তান কেমনে কাঁদাকাঁদি করে, তার সন্তান কেমনে ওই কবরের ভিতর কষ্ট করে। আমার নবী কয়, আল্লাহ, আমারে সামনে দেখাইছো, ওই জনম দুঃখনি মারে একটু দেখাইয়া দাও। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে তো অনেক শুনছো রে ভাই, আজকের ওয়াজটা একটু শুই না যাও, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া তা করে বন্ধু, তোমার কষ্ট পায় মা যদি মইরা যায় থাকে, ওই মায়ের কাছে যদি মাপ না নিতে পারো, বাবার কাছে যদি মাপটা না নিতে পারো, তোমার মতো কপাল পোড়া এই জগতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে কইল, মনের কথা মনে মায়ে রাখল সবাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। ভাই, কষ্ট পেতেছেন আপনারা? রাত তো গভীর হয়ে গেছে, আসলে কিভাবে করবো, বেশি রাত হয় নাই।
সেটা এটা দেখেন তো কিভাবে। জিরুল বাসরা হাল তারা মিন কুতুরা সুম্মার জিরুল বাসরা কাররাতাইনি আন ক্বালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমার আল্লাহর সাথে আসমান এত সুন্দর করে বানাইছে রে, এত সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ আমাদেরকে দিছে পাঠাইয়া। এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার আমার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন যাই কোরআনের ভিতর আমার আল্লাহ কি বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য আছে রে ভাই। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? এই খেদমত তোমার আল্লাহর করা লাগবে। তুমি আল্লাহর কি খেদমত করবা? জাগা মত আজকে গাও হয়েছে যেখানে মলম দেব সেখানে। এই যুবক কথা কও ঠিক কিনা? খেদমত করব মা বাবার। জোরে কও কার? একসাথে বলো কার? আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান তোমার মা বাবার খেদমত করা। কথা কন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? যাদের মা বাবা বাচ্চা আছে আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। শোনার যুবক ভাই, যদি মার সাথে বেয়াদবি করে আমার ওয়াজ শুনিয়া, আমার ওয়াজ তো বাদ দিলাম, সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনিয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ হবো না। ঠিক কথা বল না? কে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? বাপের মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মতো বাবার মতো এরকম বন্ধু বান্ধব জীবনে তালাশ করে পাওয়া যাবে? কতক্ষণ পাওয়া যাবে? আমার কথাগুলোই হবে তিতা। আর আল্লাহর রাসূল বলছে আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? এই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না কেরে? আপনারা তো ঠিক করবেন, হুজুররা কবেন, আপনারা কবেন। তারা চিন্তা করবে দাওয়াত কমে যাবে। এবার আপনাদের কাছে আমি বলি, আপনাদের কাছে বলি, আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও বড় গরু না, ও ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দিবে, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন না কে? আর যে বাপ মায়েরে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও যদি উট জব করে খাওয়ায়, তাও আর গালে গালে জুতার বাড়ি। কথা কন? এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনারা বলেন যেই সন্তান বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? একবার সত্য কথা বলবেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা
ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মালার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? খালি ঠিক না কি 100-100 কোন ডাবল ঠিক? হ্যাঁ। এবার সামনের বাইরে চাপার কথা না, পিছন দিকে তাকায় দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। ভাই আমার ওয়াজ একটু তিতে মিতা যাই কিছু হোক, ভালোর জন্যই তো বলি, কথা ঠিক কি? এখন একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? কতক্ষণ বলা যাবে না? আমি ওয়াজ করছি, মধুর মধুর ওয়াজ করেছি টাঙ্গালে, একজন ভুল ধরে করতে, হুজুর ওয়াজ খুব মজা হয়েছে কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে। তাই আমি ওয়াজ করছি মুদমিনুল খমর, আল্লাহ রসুল বলছেন নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে হলো কিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই মুরব্বী আমাকে ধরে কইতেছে হুজুর আপনি কি বিড়ি মিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এগুলি বুঝবেন না। কইলাম তাহলে বুঝান। কয় দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কন ওয়াজ করবো কোনে? এরকম বেজাইলে লোক আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা ভুল। কইলাম কোনটা? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি বোঝেন? কইলাম না, এটা বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? এই দেখেন নবীর প্রেমিকেরা চলে আসতেছে, আল্লাহ আকবার কম। একসাথে আমরা নবীরে খুশি করি, পাগলদেরকে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খোদার নূরে ফার জালে তবু মুসা জলে না প্রেম তো, আল্লাহ আকবার কোন। এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে, ভালো মন্দ খাইতে পারে, এই বদমাইশ তখন খাওয়ায় না। যখন বাপ মা ঘরে বসে যায় আর কিচ্ছু খাইতে পারে না, তখন ও আপেল কমলা মালটা ফলের রস অমুক তমুক এনে খাওয়ায়। আজকে বাপ খাইতে পারে না আর আজকে ও ফলের রস এনে খায়, আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে এসি, আব্বা ঘর চা থাকে। কত কথা আমার কথা দিতে ভাই,
বাপ মা যখন খাইতে পারে ওই বদমাইশ তখন খাওয়াই নাই, যেই দিন বাপটা মইরা যাইবো ওই দিন ও ঢাকা থেকে চলে আইছে, আপেল কমলা এনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি কমলা আনছি, আব্বা এবার চা থাকে। একবার ডাইনে চাই একবার বামে চাই, বাপ তো কিছু কইর পারে না। আজকে জবানটা বন্ধ করছে কে? খাওন বন্ধ করছে কে? হাত বন্ধ করছে কে? আজকে যদি বাপ কথা কইর পারে, তার হাত যদি চলতো জুতোটা খুলে টাস টাস করে তোর বাইরে দিত। বাপটা হয়তো কথা তো কইর পারে না, কিন্তু মনে মনে কয় যে চর সাতবাড়িয়া উল্লাপাড়া থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। বাপ মনে মনে কয় আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে খাইতে পারি না আর আমার সামনে ফল দিয়ে ঘুরাও। না আপনারা মনে হয় রাগ করতেছেন। হ্যাঁ কিসের ঠিক কইছেন? ডাবল ঠিক কল আল্লাহ করে কন। বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে, মায়ের মতো আপন কেহ আসেনি। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগি। আজকে রাষ্ট্র শুই না যাও আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না, কতক্ষণ ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, আমিও আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটাই আসলাম। এই কবরের দিকে তাকাইলাম, কতগুলো কবর দেখা যায়। মুরব্বী বাবারা এই মুহূর্তে কিন্তু মনটা বেজার করে দিতে হবে, ভালো করে শুই না নাও। এই কবরস্থানের দিকে তাকাইলাম, কতগুলো কবর পুরাতন দেখা যায়, কতগুলো কবর চেনা যায় না, কতগুলো কবর নতুন দেখা যায়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? না জানি কার মা এই কবরে রে ভাই, না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু। আজকের আলোচনা ভালো করে শুই না নাও রে বন্ধু। আজকে মা মইরা গেলে আমরা সইতে পারি, বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি, আমরা বুঝতে পারি যে আমার মার বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, মইরা গেছে। আমরা যদি মইরা যাই, সন্তান যদি মইরা যায় রে ভাই, কোন মা বাবা তার সন্তান রে বলতে পারে না, কতক্ষণ ঠিক কি না? কেমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাদ বাড়িয়া যুবকের দলেরা। আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বতের ক্ষেত্রে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব, যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো, যেই সন্তানটা মারে হাসাইতে পারবো, ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো। আর যেই সন্তান বাপের মনে কষ্ট দিব, যেই সন্তান মায়ের মনে কষ্ট দিব, ওই সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু ওর দ্বারের কাছে আমি যাইতে পারবো না, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ যে কেন হয় নেতা খেতা যা কেন হয়, কোন গুণার টাইম নাই, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার মতো এমন দামি মানুষ আর কেউ হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কবর দেখে রে, সাহাবীরা তাকায়া দেখে রে ভাই, আমার নবী হাইটা যায়, সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে। আল্লাহু আকবার কম। এই কবর কারো জন্য জান্নাতের বাগানের ভাই, আরে কারো জন্য জাহান্নামের গর্ত। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী যখন হাইটা যায়, একটা কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী চোখের পানি পালায়া কান্দে রে, আমার নবীর সাবি ডাকে দিয়া কয়
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদলেন, কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই কবরের ভিতরে এমন আযাব হয়, ও সাহাবীরা, তোমরা দেখতে পারো না, কিন্তু আমার মালিক আমারে দেখায়া দেয়। আল্লাহু আকবার। আরে কবরের ভিতরে আযাব হয়, আমার নবীর চোখে পইরা যায় রে বন্ধু। একটু পরে দেখা যায় ওই কবরস্থানের পাশে দাঁড়ায় একটা মহিলা, চোখের পানি ফালাইয়া কান্দে। এইবার আর আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই কবরস্থানের পাশে, যেই কবরের পাশে দাঁড়ায় কানলেন, ও মায়ার নবী গো, ওই কবরের পাশে দাঁড়াইয়া এমন একটু বুড়িমা, যেই বুড়িমার হাঁটতে কষ্ট হয়, যেই বুড়িমাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই বুড়িমাটা ওই কবরের পাশে বইয়া বইয়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, এই বুড়ি মায়ের সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয়, মা গো, ও মা, এই কবরের পাশে তুমি কেন কান্দো? ওই মহিলাটা দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আমি কেন কান্দি জানেননি? এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাকে দিয়া কয়, মা রে, ও মা, এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে, তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয়। এই কথা যখন শুনতে পাইছে গো, ওই মহিলাটার কান্দন বন্ধ হয়ে যায়। ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয়, হাইসা বলে, নবী গো, আমার সন্তানের কবর যদি আযাব হয় তাইলে আমি মা খুশি হইলাম। আমার নবী কয়, কারণটা কি? এর ভিতর কারণ আছে না নাই? মহিলাটারে ডাকে দিয়া কয়, মা রে, তোমার সন্তানের কবরে আযাব হয় আর তুমি খুশি হইলা, কারণ কি? ওই মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও তো চাই আমার সন্তানের কবর হোক, আযাব হোক। ও মায়ার নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না। আমার নবী কয়, মা রে, তোমার সন্তানের কবরে কি আযাব হয় তুমি জানো নি? বলে, না না না, আমি জানি না। আমার নবী কয়, মা, ও মা, ওই কবরের ভিতরে এমন আযাব হয় রে মা, তুমি তোমার সন্তান রে মাফ কইরা দাও। বলে, হুজুর, আমার সন্তান রে আমি মাফ করব না, আমারে এত কষ্ট দিছে নবী গো, নবী গো, আমি তারে মাফ করব না। আমার নবী কয়, আল্লাহ, ওই সন্তানের কবরে এমন আযাব হয়, আমারে তুমি জামিনে দেখাইলা, ওই জনম দুঃখনি মায়ের যদি না দেখাও মা বুঝবে না। আল্লাহ, তুমি তোর মায়ের ওই আযাবটা একটু দৃশ্যটা দেখাইয়া দাও, তার সন্তান কেমনে কাঁদাকাঁদি করে, তার সন্তান কেমনে ওই কবরের ভিতর কষ্ট করে। আমার নবী কয়, আল্লাহ, আমারে সামনে দেখাইছো, ওই জনম দুঃখনি মারে একটু দেখাইয়া দাও। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে তো অনেক শুনছো রে ভাই, আজকের অষ্টা একটু শুই না যাও, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া তা করে বন্ধু, তোমার কষ্ট পায় মা যদি মইরা যায় থাকে, ওই মায়ের কাছে যদি মাপ না নিতে পারো, বাবার কাছে যদি মাপটা না নিতে পারো, তোমার মতো কপাল পোড়া এই জগতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি না?
আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাই মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখল সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। ভাই কষ্ট পেতেছেন আপনারা? রাত তো গভীর হয়ে গেছে, আসলে কিভাবে কি করবো, বেশি রাত হয় নাই। সেটা এটা দেখেন তো কিভাবে